নমস্কার। সহজপাঠ নদিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা অংশীদারি কারবারের দ্বিতীয় পাঠ নিয়ে উপস্থিত। যারা পার্ট 1 দেখেছি ভালো, যারা দেখিনি অবশ্যই দেখে নেব। শুধু পার্ট 1 অর্থাৎ অংশীদারি যে পার্ট 1 দেখব তা নয়, এর আগে আমরা কিন্তু সময় দূরত্ব, নল চৌবাচ্চা, সময় কার্য, মিশ্রণ প্রভৃতি চ্যাপ্টারগুলো করিয়ে দিয়েছি। যারা আগ্রহী তারা নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক ধরে বেরিয়ে চলে যাও, পেয়ে যাবে। যাই হোক, কথা বাড়াচ্ছি না, কারণ যেহেতু চাকরি পরীক্ষা, আমার গল্প শোনার সময় তোমার নেই, সুতরাং অল্প কথায় বেশি কাজ যদি হয় সেদিকেই এগোই। দেখো বন্ধু, প্রথম অঙ্ক কী দেওয়া আছে? 3 জন বন্ধু একটা ব্যবসা শুরু করেছে, 2:3:4 অনুপাতে মূলধন দিয়েছে এবং বছর শেষে লাভ হয়েছে বা মোট লাভ হয়েছে 18,000 টাকা। দেখো বন্ধু, 2:3:4 এই অনুপাতে ইনভেস্ট করেছে এবং লাভ হয়েছে কত? 18,000 টাকা। অর্থাৎ 3 বন্ধুর মধ্যে এটা নিশ্চয়ই প্রথম বন্ধু, এটা দ্বিতীয় বন্ধু, এটা তৃতীয় বন্ধু। তাহলে প্রথম বন্ধু ক টাকা দিচ্ছে? 2 টাকা। দ্বিতীয় বন্ধু 4 টাকা। তাহলে এই 3 বন্ধু মিলে অর্থাৎ 3 জনে মিলে মোট ক টাকা দিল? দেখো, প্রথমজন 2 টাকা, দ্বিতীয়জন 3 টাকা, অর্থাৎ 3 আর 2 5 টাকা, 5, আর তৃতীয়জন দিল 4 টাকা, তাহলে মোট দিল 9 টাকা। এবার এটা যদি কারোর বুঝতে অসুবিধা হয়, 2 + 3 + 4 = 9 টাকা। এবার উত্তর চাইছে মধ্যম বন্ধু কত টাকা দিয়েছিল। তাহলে মধ্যম বন্ধু কত? নিশ্চয়ই এইটা। তাহলে এই 9 টাকার মধ্যে তো মধ্যম বন্ধু 3 টাকা। তুমি একটুখানি ভাবো না, 9-এর মধ্যে পরীক্ষা দিয়েছো, তুমি 3 পেয়েছো, মাস্টারমশাই নিশ্চয়ই এইভাবে লিখবে, তাই তো? এবার যদি বলি প্রথম বন্ধু কত পেয়েছে, তাহলে নিশ্চয়ই 9 টাকার মধ্যে প্রথম বন্ধু 2 টাকা, অর্থাৎ প্রথম বন্ধু 2/9 আসবে, তাই তো? ঠিক একইভাবে যদি শেষ বন্ধুর কথা বলা হয়, তাহলে শেষ বন্ধু কত আসবে? 4/9। এই 9 কোথা থেকে পেয়েছি নিশ্চয়ই বুঝেছি। তা আমরা হয়তো এটা বললাম, উত্তর চাইছে কিন্তু কোন বন্ধু? মধ্যম বন্ধু। তাহলে মধ্যম বন্ধু মানে এই টাকাটা। তাহলে এইটা দিয়ে অর্থাৎ মোট লাভ হয়েছে 18,000 টাকা, একে গুণ করো 3/9 দিয়ে। যদি প্রথম বন্ধুটা চাইতো তাহলে নিশ্চয়ই 2/9 দিয়ে গুণ করতাম, আর যদি তৃতীয় বন্ধু চাইতো তাহলে 4/9 দিয়ে গুণ করতাম। এত কথা বলার একটাই কারণ, আমি হয়তো প্রথমটা করাচ্ছি বা মধ্যমটা করাচ্ছি, পরীক্ষাতে আসার সময় দেখা গেল এলো প্রথম বন্ধু কত টাকা দিয়েছিল, কিংবা শেষ বন্ধু কত দিয়েছিল। তো একটু জেনে যদি রাখবি, অসুবিধা হয় না। যাই হোক, 9 দিয়ে যদি 9 কে 9, 9 2 18, 1 2 3, 3টে শূন্য থেকে গেল। তাহলে এই 2 আর এই 3, 3 2 6 দিয়ে 1 2 3, অর্থাৎ মধ্যম বন্ধু 6,000 টাকা। তো যদি এক্ষেত্রে একটুখানি করি, যদি প্রথম বন্ধু ক টাকা লাভ পেয়েছিল যদি বের করতাম, তাহলে নিশ্চয়ই মোট লাভ 18,000 টাকা গুণ প্রথম বন্ধু ক টাকা? 2 টাকা। 2 টাকা ক টাকার মধ্যে? 9 টাকার মধ্যে 2 টাকা। নিশ্চয়ই এইভাবে লিখতো। তাহলে যেহেতু প্রথম বন্ধুটা বের করি, তাহলে 2/9, 9 কে 9, 9 2 18, 0 0 0, অর্থাৎ 2 2 4,000 টাকা প্রথম বন্ধু পেত লাভ থেকে। তো এইভাবে আমরা অঙ্কগুলো করে দিতাম একদম চোখের পলকে। চলো বন্ধু, পরের অঙ্ক। এই পরের অঙ্কে দেখো বন্ধু, মোট 3 জন মিলে বিনিয়োগ করেছে এই টাকাটা, তাই তো? এবার এই টাকা বিনিয়োগ করার পরে লাভ পেয়েছে, প্রথম বন্ধু লাভ পেয়েছে 1250 টাকা, দ্বিতীয় বন্ধু লাভ পেয়েছে 2500 টাকা এবং তৃতীয় বন্ধু লাভ পেয়েছে 3750 টাকা। তাহলে কোন বন্ধু কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে তুমি বলো, এ যদি এত টাকা লাভ পায়, আর বি যদি 2500 টাকা লাভ পায় এবং সি যদি এত টাকা লাভ পায়, অর্থাৎ 3700, যে বেশি লাভ পেয়েছে নিশ্চয়ই সে বেশি টাকা দিয়েছে। কথায় বলে না, যেমন গুড় তেমন মিষ্টি। তাহলে যে যত গুড় দেওয়া হবে তত মিষ্টি বেশি হবে, অর্থাৎ যত টাকা বেশি দিন ইনভেস্ট করা হবে লাভ তত বেশি হবে। তাহলে এইটা লাভ, এইটা লাভ, এইটা লাভ, এই 3টে লাভের মধ্যে সবচেয়ে লাভ কিন্তু দেখো সির বেশি, অর্থাৎ সি বেশি টাকা দিয়েছে, তাই তো? তারপরে মাঝেরটা কোনটা? এটা, এবং এটা সবচেয়ে কম টাকা দিয়েছে। যেহেতু কম লাভ পেয়েছে তার মানে কম টাকা দিয়েছে। তাহলে এই অঙ্কটা আমরা কী করে করবো? দেখো বন্ধু, এক্ষেত্রে এই টাকাটাকে আমরা অনুপাতে করব 1250:2500:3750, এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিতে পারি। দেখো প্রত্যেকটাকে 25 দিয়ে কাটে, 5 25 125, 25 ওকে 25 0 10, এক্ষেত্রে
পাবো 15টা 25। আবার দেখো প্রত্যেকটায় 5 দিয়ে কাটে, 5 অক্ষে 5, 5 দুগুণে 10, 3 5 15। অর্থাৎ আমরা এ 1250 টাকা দিয়েছে কথাটা না বলে আমরা ছোট করে বলতে পারি এ 1 টাকা দিয়েছে, বি 2 টাকা দিয়েছে, সি 3 টাকা দিয়েছে। তাহলে মোট দিয়েছে কত? 14,400 টাকা। তার মধ্যে উত্তর চাইছে কোনটা? সি কত টাকা ইনভেস্ট করেছে। তাহলে সি মানে কি? এইটা, অর্থাৎ শেষেরটা কত? 3 টাকা। ক টাকার মধ্যে? এ দিয়েছে 1 টাকা, বি দিয়েছে 2 টাকা, সি দিয়েছে 3 টাকা। তাহলে মোট দেওয়া হচ্ছে 1 যোগ 2 যোগ 3, দেখো 3 আর 2 5 আর 1 6 টাকা। এই 6 টাকার মধ্যে এর সিট টাকা কত? 3। অর্থাৎ আমি সেই ভাবনাটা ভাবতে পারি যে পরীক্ষাতে আমি 6-এর মধ্যে 3 পেয়েছি, অর্থাৎ যেহেতু সির কথা বলা হচ্ছে তাহলে সি কত পেয়েছে? 3/6। অর্থাৎ যেহেতু সি চাইছে সিটটা কোন টাকা? এই টাকা, তাহলে এর সাথে গুণ করব কত? 1 4 4 0 0। তাহলে দেখো 6 দিয়ে কাটে, 6 দুগুণে 12, 4 ছক 24, 0 0 0 0। অর্থাৎ 3 24 700, 3 24 72, তারপর 2 শূন্য। অর্থাৎ সি কত টাকা ইনভেস্ট করেছিল ব্যবসায়? 7,200 টাকা। আগের অঙ্ক আর এই অঙ্ক পার্থক্যটা কোথায়? আগে কিন্তু সরাসরি অনুপাত দিয়েছিল, আর এই অঙ্কের টাকা দিয়েছে, আমরা অনুপাতে এসে তারপরে অঙ্কটা করেছি। তাহলে অনুপাত আর এবং টাকা দুটো দেওয়া থাকলে নিশ্চয়ই আমরা পেরে যাব। চলো বন্ধু পরের অঙ্ক। পরের অঙ্কে দেখো এক্স এবং ওয়াই দুজন ব্যবসা করছে এবং ব্যবসায় এ লাভ্যাংশ পেয়েছে, এক্স লাভ্যাংশ পেয়েছে 2 টাকা, ওয়াই লাভ্যাংশ পেয়েছে 3 টাকা। মানে এই 2:3, তার মানে তো এটা বুঝি। আবার বলছে না না এক্স পেয়েছে কত? 40 টাকা। তাহলে তুমি বলো লাভ্যাংশ এক্স এখানে 2 টাকা পাচ্ছে আর ওয়াই পাচ্ছে 3 টাকা। আবার বলছে না না এক্স পাচ্ছে কত? 40 টাকা। তার মানে এই দুইও যা 40 হতো তাই। তার মানে কি 2 = যদি 40 হয়, 1 = নিচেই কী হবে? 2 চলে আসবে। আর ওয়াই ক টাকা ইনভেস্ট করেছে? 3 টাকা। তাহলে 3 = 3 মানে কি? বেশি। বেশি মানে কি? এক্ষেত্রে গুণ হয়ে যাবে 3। তাহলে এটা যদি কাটে 20, 3 × 60। তাহলে এই ডিজিটটা ছোটো আছে বলে পেরে গেলাম, বাকি তাড়াতাড়ি হয়ে গেল। এই ডিজিটগুলো একটু বড় করে করতে পারে, আশা করি আমাদের সমস্যা হবে না। তবে এই ধরনের অঙ্ক যদি সত্যি তোমাকে শিখতে হয়, জানতে হয়, বুঝতে হয়, চ্যানেলটাকে কিন্তু দেখতে হবে আর সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর যদি নোটিফিকেশান না পৌঁছায় তাহলে তোমাকে খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে। কারণ আমি প্রত্যেকটা চ্যাপ্টার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে ধরে ধরে করাচ্ছি। যাই হোক, কথা না বাড়িয়ে পরের অঙ্ক দেখো বন্ধু। স্ক্রিনে দেওয়া আছে যে এ বছরের শুরুতে 18,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, কয়েক মাস পর বি 24,000 টাকা দিয়ে ব্যবসায় যোগ দিয়েছে এবং বছর শেষে, অর্থাৎ বছর বলতে কি 12 মাস, এক্ষেত্রে কিন্তু উল্লেখ করে দেয়নি যে 12 মাস পরে, ঘুরিয়ে বলেছে বছর শেষে দুজন কিন্তু সমান লাভ পাচ্ছে। তাহলে বি কত মাস পরে ব্যবসায় যোগ দেয়? তাহলে দেখো এ ক টাকা করে দিচ্ছে? 18,000 টাকা। বি কত করে? 24,000 টাকা। তাহলে দুজন যেহেতু সমান লাভ পাবে, বছর শেষে সমান লাভ পাবে, তাহলে দুজনের মূলধনই তো সমান না হলে সমান পাবে না। আমি যদি 1 টাকা দিই, তুমি যদি 1 টাকা দাও, তবে যদি লাভ 2 টাকা হয় 1 টাকা 1 টাকা পাবো। আমি যদি 5 টাকা দিই, তুমি যদি 7 টাকা দাও, নিশ্চয়ই লাভটা তুমি বেশি পাবা, কারণ তোমার টাকার পরিমাণটা বেশি। তাহলে এক্ষেত্রে দেখো এই টাকা কম দিয়েছে আর এই টাকাটা কি বেশি দিয়েছে, অর্থাৎ বি বেশি দিয়েছে, তা সত্ত্বেও দুজন কিন্তু সমান লাভ পাচ্ছে। এই অঙ্কটা যদি বুঝি, পরবর্তী যে আরেকটা অঙ্ক করাবো সেটা কিন্তু সমস্যা হওয়ার কথা না। তাই এটা বলবো ভালো করে দেখতে। তাহলে এ 18,000 টাকা দিয়ে শুরু করেছে, ক মাস দিয়েছে এরকম? নিশ্চয়ই 12 মাস দিয়েছে। তাহলে 12 মাস যদি দেয়, এক এক মাসে যদি 18,000 টাকা দেয়, 12 মাসে কী দেবে? বেশি দেবে, অর্থাৎ 12 দিয়ে কী হবে? গুণ হবে, তাই তো? তাহলে 12 দিয়ে যদি গুণ করি, আমি 18,000 গুণ 12, তাহলে এই গুণ করে যদি এত টাকা হয়, বিও তো এত টাকা দিলে তবেই তো লাভটা সমান হবে। তাহলে বি এই টাকা দিতে দিতে, অর্থাৎ প্রত্যেক মাসে এই টাকা দিয়ে 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 কী করতে হবে? এই টাকাটা
করতে হবে, তবেই তো হবে। তাহলে এই টাকা দিতে গেলে প্রত্যেক মাসে 20,000 করে দেয়, তাহলে এই টাকা দিতে গেলে ক মাস লাগবে, অর্থাৎ এই 2106,000কে আমরা কি করব 24,000 দিয়ে ভাগ করে দেব। ভাগ করে যদি দিই 9, অর্থাৎ বি 9 মাস ব্যবসা করেছে, এই যে 9 পেলাম, তবে 9 মাসে এই টাকাটা দিয়েছে। তাহলে বি যদি 9 মাসে এই টাকাটা দেয়, বলছে ক মাস পরে ব্যবসায় যুক্ত হয়েছিল, তাহলে একটা বছরের মধ্যে 9 মাস যদি ব্যবসা করে, তাহলে নিশ্চয়ই 3 মাস করেনি, 12 মাসের মধ্যে 3 মাস করেনি তো। তাহলে আমরা ক মাস পরে ব্যবসা বের করে যোগ দিয়েছে, 12 থেকে 9 বিয়োগ করে পাবো 3 মাস, অর্থাৎ বি 3 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে। তবে এই অঙ্কটা হয়তো একটু বড় লাগছে, আমরা এই গুণটা করব না, এই গুণটা করতেও তো একটু সময় লেগেছে। আমরা দেখো এই গুণ করে এই যে টাকাটা পেলাম, টাকাকে ভাগ করেছিলাম কত দিয়ে, এই টাকা দিয়ে, তাহলে আমরা এইটা না করে কি করব, 18,000 গুণ 12, তাকে সরাসরি 2, 4, 1, 2, 3টে 0 দিয়ে ভাগ করব। 12কে 12, 12 দুগুণে 24, 2 1 2, 9 দুগুণে 18। দেখো এই তাড়াতাড়ি করতে সুবিধা এটা। আশা করি এই গুণ করে আবার ভাগ করতে গেলে নিশ্চয়ই সময়টা বেশি লেগে যাবে, তাই আমরা কি করব, এইভাবে করব। যদি সমান সমান লাভ বলে, চলো বন্ধু পরের অঙ্ক। পরের অঙ্কে দেখো এ 4,500 টাকা ইনভেস্ট করছে, বি 5,400 টাকা ইনভেস্ট করছে, এবং এ পাচ্ছে 2 টাকা, বি পাচ্ছে 1 টাকা লাভ। কিন্তু বি বলেছে ব্যবসা শুরু করার কয়েক মাস পরে যোগ দিয়েছে। তাহলে কয়েক মাস পরে যদি যোগ দেয়, তাহলে ক মাস পরে যোগ দিয়েছে, অর্থাৎ ক মাস ব্যবসা করছে সেটাও জানি না। তাহলে এই লোক তো 12 মাসই করেছে, 500 গুণ 12, অর্থাৎ এই লোকটা এই টাকাতে দিয়েছে। বি ক মাস পরে জয়েন করেছে সে কথা ছেড়ে দাও, বি ক মাস ব্যবসা করেছে দেখি, জানি না মানে কি, এক্স মাস ব্যবসা করেছে। তাহলে অনুপাত করছি কি, বির কথা বলছি, 5,400 গুণ এক্স। এবার এদের লাভ অনুপাত 2:1 ছিল, তাহলে 2:1 মানে কি, এটা 2 তাই এরটা উপরে লিখেছি, আর বিটা 1 তাই এটা লিখেছি। এবার দেখো যেহেতু উপরে গুণ সম্পর্ক, এটা দিয়ে কাটাকাটি যায়, তো 6 দুগুণ এক্সের সঙ্গে আর কী সম্পর্ক, নিশ্চয়ই গুণ সম্পর্ক দিয়ে গেলে কী হবে, ভাগ হবে। তাহলে এক্স ইকুয়াল টু 4,500 গুণ 6, তার নিচে চলে আসবে 5,400, 0 0 0 কেটে 6 কে 6, 6 নং 54, 9 কে 9, 5 নং 45, অর্থাৎ এক্স ইকুয়াল টু 5 মাস ব্যবসা করেছে। উত্তর কিন্তু এটা চাইনি যে ক মাস ব্যবসা করেছে, এটা চাইনি, ক মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে। টোটাল তো 12 মাস, তার মধ্যে কি 5 মাস ব্যবসা করেছে, তাহলে 12 মাসের মধ্যে যদি 5 মাস ব্যবসা করেনি ক মাস, তাহলে 12 থেকে আমরা কি করব, 5 বাদ দেবো, অর্থাৎ 7 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে। এবার এটা না এক্স ধরে করলাম, এক্স ছাড়া যদি করতাম তাহলে কিভাবে করতাম, দেখো এই লোকটাকে তো 12 মাস ব্যবসা করেছে, তাহলে 12 মাসে কত দিচ্ছে, নিশ্চয়ই 4 5 0 0 গুণ 12, এত টাকা দিচ্ছে। এই লোকটা 2 টাকা পাচ্ছে, ওই লোকটা 1 টাকা পাচ্ছে, তার মানে কি, এক্ষেত্রে কিন্তু বলাই ছিল 2:1 লাভের অনুপাত, তাই তো। তার মানে কি, এই লোকটা 2 টাকা যদি পায়, এই লোকটা কী পাবে, 1 টাকা পাবে। তাই যদি হয়, তাহলে এর অর্ধেক টাকা যদি বি দিচ্ছে, যেহেতু অর্ধেক লাভ পাচ্ছে, তাহলে এ এত টাকা দিচ্ছে, তাহলে বি কত টাকা দেবে, নিশ্চয়ই এই টাকার অর্ধেক টাকা দেবে। অর্ধেক মানে কি, একে 2 দিয়ে ভাগ করে দেবো, তাই তো। তাহলে 2 দিয়ে ভাগ করলে 6 পাবো, অর্থাৎ দেখো 4 5 0 0 গুণ 6, এ এই টাকা দিচ্ছে, বিও এই টাকা দেবে, তাই তো। তাহলে বি এই টাকা যদি দেয়, ক মাসে, প্রত্যেক মাসে কত দিচ্ছে, 5400 টাকা করে দিচ্ছে, তাহলে এই টাকা দিতে গেলে ক মাস দিতে হবে। তাহলে এই টাকাকে কি করব, 5 4 0 0 দিয়ে ভাগ করে দেবো, 0 0 0 0 6 9 9 5, অর্থাৎ উত্তর পেলাম 5। তাহলে বি ক মাস ব্যবসা করলো, 5 মাস ব্যবসা করলো। তাহলে 5 মাস যদি ব্যবসা ব্যবসা করেনি ক মাস, অর্থাৎ ক মাস পরে জয়েন করেছে, তাহলে টোটাল তো 12 মাসের ব্যবসা, তার মধ্যে 5 মাস করেছে, তাহলে করেনি, বিয়োগ করে পেলাম 7 মাস করেনি। এটা উত্তর চাইছিল। আশা করি
ঠিকঠাক বুঝেছি। তবে প্রথম থেকে সঙ্গে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।